নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্প কথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আর আজ হচ্ছে সানডে, তো সানডের এখন 8:30 মতো বাজে। চাটা পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। তো এখন একটু যাবোই, জানেন তো সানডে মানেই বাজারের ব্যাপার, তো বাজার যেতে হবে। ওই কারণের জন্য একটু বেরোবো। আর আজকেও ওয়েদারটা সূর্য দেবতার তো দেখা নেই, পুরো জানি না বৃষ্টি টৃষ্টি হবে কি না, পুরো আকাশ মুখ ভার করে আছে। চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাই সানডের দিন এটাই বড় চাপের হয়ে যায় এই বাজার যাওয়াটা। বাজারটা বেশ কেউ করে দিত সুবিধা হতো। বাজার যাওয়া, এসে আবার রান্না করা, কি আর করা যাবে, করতে তো হবেই একার সংসারে। সানডের দিন হলে আমাদের ভেতরেই, ক্যাম্পের ভেতরেই চিকেন মাটন সবই পাওয়া যায়, মাছও পাওয়া যায়। তো আজকে হচ্ছে চিকেনটা আসেনি এখনও, তো এই কারণের জন্য বাইরে চলে এসেছি। এই দেখুন বাইরে এখানে সব মাছ বসে, আর এইদিকে এই যে চিকেন। তো এটা আমাদের একদম মানে ক্যাম্পেরই উল্টো দিকে, এই যে হাই রোড, তার উল্টো দিকে ক্যাম্প আর এই উল্টো দিকে বাজার। চলে এসেছি এখন বাড়ি। এসেই আগে ঝটপট ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ মানে কী বলুন তো, সানডের দিনে না মানে এক্সট্রা এত কাজ হয়ে যায়, তখন আর মানে আর ঘরের অন্য কোনো কাজগুলো যে করব সেইগুলোর মতো টাইম হয় না। কারণ এই বাজার যাওয়া থাকে, আবার এসে টিফিন করা, দুপুরের লাঞ্চের ব্যবস্থা, সেই সমস্ত। আর সানডে মানেই তো জানেন একটু স্পেশাল ব্যাপার তো থাকেই, স্পেশাল রান্নাবান্নার ব্যাপার থাকে। সেই কারণের জন্য আর এদিক মানে ঘরের আর কোনো কাজকর্ম হয়ে ওঠে না। আজকে একটু দুপুরের লাঞ্চে একটু সিম্পল, মানে স্পেশাল অথচ সিম্পল, সেই কারণের জন্য মানে রেখেছি। তো সেই কারণের জন্য হাতে অনেকটা টাইম পেয়েছি, ওই জন্য ভাবলাম বেড কভারগুলো সব চেঞ্জ করে নিই। আর এই বেশি দিন হয়ে গেলে না ভালোও লাগে না, একঘেয়ে একই বেড কভার। আমার এক সপ্তাহের মধ্যে যদি চেঞ্জ করতে পারি বেশ ভালো লাগে। আর দেখবেন মানে বেশ একটা কাঁচা ধোয়া পরিষ্কার বেড কভার পাতলে না বেশ ভালোও লাগে, মনটা একটু অন্যরকম হয়ে যায়। আর আমাদের এই মানে সারা দিনের পরিশ্রমের পর বিছানায় যখন একটু এসে রেস্ট নিই, তখন বেশ এই পরিষ্কার বিছানাটা দেখলে বেশ মনটাই আরেকটু মানে আনন্দ পায় আর কি। তো এই জন্য বেড কভারগুলো সমস্তগুলো আজকে সব তুলে দিলাম। আর আজকে কাচা যাবে না, কারণ আকাশের যা অবস্থা, আজকে আর কাচা যাবে না। তো তুলে রেডি করে রাখলাম, একদিন মেশিন চালিয়ে দিলে হয়ে যাবে, কারণ বেড কভারগুলো তো আমি মেশিনেই করি। আর এই বেড কভার তুললে কী করি, জানালা টানালা একবারে সমস্ত কিছুটা পরিষ্কার করে নিই। প্রতিদিনই খাটটা পরিষ্কার করি, তবুও এই একবারে ভালো করে একটু ডিপ ক্লিন করে নিই আর কি। এই তো আপনাদেরকে তো বারবারই বলি, এই মানে রাস্তার উপরেই তো এত ধুলো হচ্ছে। আর এখন মানে যেমন শিলিগুড়িতে মানে ধুলোর পুরো মানে চাদরে মুড়ে গেছে বলতে পারেন, এত ধুলো এখন। মানে রাস্তায় বেরোলেই প্রচুর ধুলো, যেমন মশাও তেমন হয়েছে। তো চলুন, কথা বলতে বলতে আমার এইগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, বিছানাটাও গোছানো হয়ে গেছে। এবার ডাইনিংটা করে নিলেই হয়ে যাবে। আর ছেলের ঘরটা তো এখন করা যাবে না, কারণ ছেলে এখন বই নিয়ে বসে আছে। ছেলে মানে জানেন তো, ও বাড়িতে থাকলে ওর ঘরটা পরিষ্কার করতে আমার একটু লেটই হয়। তো ওই জন্য আর ওর ঘরে এখন হাত দেবো না। তো আমি এইগুলো মোটামুটি ক্লিন করে নিলেই আমার হয়ে যাবে। কালকে অনেকগুলো যে জামা কাপড় ছিল, সেগুলো আর বিকালের দিকে গোছাতেও ভালোও লাগছিল না। তো এই কারণের জন্য সব জোর করে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম আগে এগুলো ঝটপট করে নিই। আর সকালের দিকে দেখুন আজকে মানে রান্নার কাজটা অনেকটা কম আছে বলে অনেক কাজগুলোই বেশ হয়ে গেল। ভালোও লাগে, বেশ কাজ কমপ্লিট হয়ে গেলে না খুব ভালো লাগে, ঘরদোর বেশ পরিষ্কার হয়ে গেল, খুব মনটাই ভালো হয়ে যায়। তো এই যে জামা কাপড়গুলো সব পড়েছিল, আর মা তো থাকলে মানে জামা কাপড় তোলা ভাঁজ করা সব তো মায়ের একদম করে রেখে দিত। আমি পুরো একদম বেড রেস্টে ছিলাম বলতে পারেন। তো আর কী করা যাবে, তো এখন সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে। ওই জন্য এখন এবার এইখান টাইম আছে, ভাবলাম এগুলো সব গুছিয়ে নিই। আর আমাদের গৃহিণীদেরকে সমান তালে সমস্ত কিছু দিকটা সামলাতে হয় বলুন, মানে ঘরে বাইরে পুরোটাই একভাবে কাজগুলো কমপ্লিট করতে হয়। আর মানে আর বাড়িতে যে একটা ছেলে না থাকে না, মানে খুব সমস্যা হয়ে যায়। এই যে একা হাতে বাজার টাজার, আর এইদিকে আমি ঘরের কাজগুলো করলাম, কেউ বাজারটা করে এনে দিল, তখন মানে ভালোই লাগে। কিন্তু এই একা হাতে আবার ওই যাওয়া, আর আমাদের গেটটা যেতেই তো আধ ঘন্টা টাইম লেগে যায়। গেটটা মানে আমাদের কোয়ার্টার থেকে গেটটা অনেকটাই দূর।
আর দেখবেন বাইরে থেকে এসে না মানে বিরক্তও লেগে যায় রান্নাবান্নার, তখন এসেই যে কোনো কাজে যেন মন বসে না, সেই রকমই। কিন্তু কী আর করা যাবে, সবটাই মানিয়ে নিতে হবে, একার সংসারে একা হাতে সব কিছুটাই ম্যানেজ করতে হবে। তো সেই কারণে আর এখানে থাকতে থাকতে পুরো ফৌজিবাবুকে ছাড়া এখানে 2 বছর কাটিয়ে দিলাম। তো বাস হয়েই গেছে, একটু কষ্ট হয় মাঝে মাঝে, তো সেটাও আর মানিয়ে নেওয়া হয়। আর কি করা যাবে বলুন, একটু ভালো মন্দ খেতে গেলে তো একটুখানি কষ্ট করতেই হবে। চলুন, আমার এই ঘরদোরের কাজকর্ম মোটামুটি সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এসেছি ছাদে, আর সকালবেলা মেঘলা পুরো বৃষ্টি, আর এখন আবার রোদ্দুর বেরিয়ে গেছে ভালোই। তো ছাদে ছেলেকেও নিয়ে চলে এসছে, ফুল ধরছে, তো এখন বলি নিচে নিয়ে চল, কারণ কোয়ার্টারে তো কত বাচ্চায় আসে ছাদে, গাছগুলো এই যে পাতা টাতাগুলো না সব ভেঙে দিচ্ছে। চল ধর নিয়ে নে, আর নিচে গিয়ে ব্যালকনিতে রেখে দিলে গাছটা একটু হচ্ছে, গাছটা যখন ধরতে পারবি তো নিচে থেকে হাত দে, নাহলে নিচে হাত। তোকে কি করে কি খাই দেই পুষ্টি কেন আমি তোকে, আমি পাড়ার অন্য ছেলে আনবো তো, তুই যেমন করে ধরছিলি ওই জন্য বললি। চলুন এদিকে এবার রান্না বান্নায় ঢুকি, বেলা তো অনেক হয়ে গেছে। আর আজকে এই যে বলছিলাম না মানে কম টাইমে মানে স্পেশাল খাবার, আজকে এই যে পোলাও করব আর হবে চিকেন কষা। তো এই যে বাসন্তী পোলাওয়ের জন্য চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ঘি, হলুদ, গরম মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আমাদের পোলাওটা খুব কমই হয়, কারণ ফৌজিবাবু অতটা পোলাও পছন্দ করে না, তো ফ্রাইড রাইস আর বিরিয়ানিটাই একটু বেশি হয় ফৌজিবাবু থাকলে, পোলাওটাও পছন্দ করে না বলে ও থাকতে করিও না। তো আজকে ভাবলাম পোলাওটা করে নিই, এটা অল্প সময়ের মধ্যে হয়েও যাবে, আর মানে সানডে স্পেশাল খাবারও হলো। তো এখন এই যে সমস্ত উপকরণ, একটু আদা বাটাও দিয়েছি, তো দিয়ে সমস্ত দিয়ে ভালো করে এখন মাখিয়ে 10-15 মিনিট রেখে দেবো, তারপরে এটা বসাবো। মানে না সবসময় সব কিছু মানে ভেবে রাখলেই যে তোমার মতো হবে তা ঠিক না, মানে যেমন আছে কপালে তাই হবে। তো সেই রকমই হয়েছে আজকে আমার সানডের বাজার, মানে তো সকাল থেকে আজকে সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছিলাম, ভিডিও এডিটারে করে একদম ছোটোখাটো ভিডিও রেডি করে সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, কারণ জানি সানডেগুলো না আমার ভিডিওটা অফই যায়, মানে ভিডিও ছাড়তে পারি না, এমন হয়ে যায়, কারণ ব্যস্ততা থাকে। আর এদিকে ভিডিও এডিট বা ভিডিওর সমস্ত কিছু ছাড়ার প্রসেসগুলো করতে করতে অনেক লেট হয়ে যায়, তো ওই কারণে বেশিরভাগ মানে বন্ধ হয়েই যায় মানে ভিডিওটা। ওই কারণে আজকে ছোট্ট করে একটা ভিডিও সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি, জানি ঝটপট ছেড়ে দেবো। আর এদিকে ঘরটরের কাজ আজকে অনেক কিছু ছিল, সেই কারণের জন্য ভাবলাম, তো আজকে ঘরেরও একটু টুকটাক কাজ ছিল বলে তো ভাবলাম যে আজকে সিম্পল রান্না করব, মানে সানডের জমজমাটিও হবে, কারণ সানডে মানে তো একটু জমজমাটি স্পেশাল খাবার চাই, তো স্পেশালও হবে আর সিম্পল হবে, সেই কারণে ঠিক করলাম আজকে পোলাও আর চিকেন হবে। এদিকে সমস্ত ঘরের কাজ করতে করতে সকাল থেকে আজকে কারেন্ট নেই, তো দেখুন ঘড়ির কাঁটায় 12:30 বেজে গেছে, তো না আমি পাচ্ছি ভিডিও ছাড়তে আর না পাচ্ছি মানে চিকেনটা রেডি করতে, কারণ জানেনই এখন তো আমরা গ্যাজেটের উপরে, ইলেকট্রনিক্স গ্যাজেটের উপরে নির্ভরশীল, রসুন টসন কিছু বাড়তেও পাচ্ছি না, সেই জন্য চিকেনটাও রেডি হচ্ছে না, তো এই এক সমস্যায় পড়েছি, তো এটাই একটা বড় সমস্যায় পড়েছি, সমস্ত কিছু রেডি হয়েও আজকে সেই লেট। চলুন দেখা যাক কী আর করা যাবে, এইভাবেই হোক। তো এই যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তো এই ঘিয়ের উপরে চালটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে চালটা যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই আমার পোলাও রেডি হলো না, একদম ঝটপট রেডি হয়ে গেল। তো আমাদের লাঞ্চ পুরো একদম রেডি হয়ে গেছে, এদিকে স্যালাড, এদিকে একটু আছে কুলের চাটনি মায়ের হাতের তৈরি, আর এই যে আমাদের গরম গরম একদম ঝরঝরে বাসন্তী পোলাও পুরো রেডি, আর এখানে আছে চিকেন কষা। এই আমাদের আজকের সানডে স্পেশাল জমজমাটি খাওয়া দাওয়া। চলুন খাওয়া দাওয়াটা করে নিই কমপ্লিট, কারণ জানেনই আমার পেটুকবাবু আছে, বেশিক্ষণ অপেক্ষায় থাকতে পারে না, তাই বসে গেছে আজকে তাড়াতাড়ি একদম খাবার থালা নিয়ে। চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গুড ইভিনিং। তো ঘড়ির কাঁটায় এখন 5:30 মতো বাজে, আর এদিকে মা ছেলে দুজনে রেডি হয়ে নিয়েছি, একটু যাব বাইরে। তো বাইরে বলতে দেখি আজকেও যাই, ওখানে সেই মানে কবে 1 মাসের বেশি হয়ে গেল ফৌজিবাবু সেই কাট করতে দিয়েছিল, এখনও পর্যন্ত হয়নি, আজ কাল এই করে করে কাটছে, দেখা যাক আজকে যদি দেয় ভালো, নাহলে বলবো আর করতে হবে না, তো সেই জন্যই যাচ্ছি। তো
তো চলো, তো আমরা এখন এই যে চলে এসেছি খাটের দোকানে। আর এখানে দেখুন, আগের দিনও দেখিয়েছিলাম আপনাদেরকে সিংহাসনগুলো কি সুন্দর দেখতে। আর আমাদের খাটটাও রেডি হয়ে গেছে, শুধু পালিশ করতে বাকি আছে। তো খাটটা দেখেই এত ভালো লাগলো, আর যে মানে একটু রেখে যাবো সেই দেখুন খাটটা কি সুন্দর হয়েছে না, দেখেই মনে হয়ে গেল ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে। পালিশ হলে তো এটা কারেই চেঞ্জ হয়ে যাবে। তো এত পছন্দ হয়েছে দেখে মানে শুধুই ভাবছি কবে বলি বউকে এতে শোয়াতে পারবো। তো পছন্দই হয়েছে খুব, ওই কারণের জন্য আর বেশি কিছু বললাম না। এতদিন তো অপেক্ষা করলাম, বলছে আর একটা দিন পরেই দিয়ে দেবে। দেখা যাক, আর একটা দিন অপেক্ষা করি, গুলুবাবুরাই অপেক্ষা করুন। মতো বাসে যায়, তো এই বাড়ি ফিরছি, দেরি হয়ে যায় এত বাইরে বেরোলে। খাট তো পেলামই না, তার কি করা যাবে, খাটটা দেখাতে আর মানে মনটাই ভরে গেল খাটটা দেখে। দেখা যাক, এতদিন অপেক্ষা করলাম আর 2টা দিন বলছে, দেখি অপেক্ষা করে। হাঁপিয়ে গেছি পুরো উপরে উঠতে। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের মতো টাটা।